সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কনজাংশন বাট এর ব্যবহার। তাহলে বাট অর্থ হলো কিন্তু, ছাড়া, ব্যতীত। তাহলে বাটটা কোথায় ব্যবহার করা হয়? বাটটা সাধারণত অস্বাভাবিক অর্থের দুইটি শব্দ বা বাক্যকে একত্রে বাট ব্যবহার করে লেখা যেতে পারে। অর্থাৎ সাধারণত দুই অস্বাভাবিক অর্থের দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা বাট ব্যবহার করে থাকি। তো আমরা বাটের ব্যবহারটা এক্সাম্পলের সাহায্যে দেখব। যেমন আমি যদি বলি তিনি যথেষ্ট সাহসী কিন্তু অসৎ, তাহলে এটাকে আমরা বাট ব্যবহার করে ইংরেজিতে কিভাবে বলবো? সেটা হলো হি ইজ এনাফ courageous but dishonest। এটার অর্থ হলো তিনি যথেষ্ট সাহসী কিন্তু অসৎ। তাহলে এই ক্ষেত্রে হি ইজ এনাফ কারেজিয়াস বাট ডিসঅনেস্ট, তিনি যথেষ্ট সাহসী কিন্তু অসৎ। এক হলো যথেষ্ট পরিমাণ সাহসী, আবার এখানে বলতেছে অসৎ, তাহলে দুটো অস্বাভাবিক অর্থ। তাহলে দুটো অস্বাভাবিক অর্থ বিশিষ্ট এই বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা এখানে বাট ব্যবহার করলাম। তাহলে বাট অর্থ এখানে কিন্তু আকারে ব্যবহার হয়েছে। অনুরূপভাবে যদি বলি তিনি গরিব কিন্তু সৎ, তাহলে এটাকে আমরা লিখতে পারি হি ইজ পুয়ার বাট হি ইজ নট ডিসঅনেস্ট। তিনি গরিব কিন্তু অসৎ নয়, তাহলে এটার অর্থ হলো তিনি গরিব কিন্তু অসৎ নয়। এছাড়াও তাহলে এখানে বাটটা এই দুটো সেন্টেন্সে কিন্তু আকারে ব্যবহার, কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে। তো এবার আমরা দেখব বাটটা বাট ছাড়া ব্যতীত অর্থে কিভাবে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি সভাপতি ছাড়া সবাই সবাই উপস্থিত ছিল, তাহলে এটা আমরা কিভাবে বলবো? সেটা হলো এই ক্ষেত্রে বাটটা ব্যবহৃত হয়েছে কিন্তু অর্থে, আর এটা হলো এখন আমরা দেখাবো ছাড়া বা ব্যতীত অর্থে বাটের ব্যবহার। যেমন এভরিবডি but the president was present in the meeting everybody but the president was present in the meeting। তাহলে এই মানে হলো কি, সভাপতি ছাড়া প্রত্যেকে সবাই উপস্থিত ছিলেন। সভাপতি ছাড়া বা ব্যতীত সবাই উপস্থিত ছিলেন। এই সেন্টেন্সে বাটটা ব্যবহার হয়েছে ছাড়া বা ব্যতীত অর্থে। সেটা হলো কি, এভরিবডি বাট দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট ছাড়া সবাই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিংয়ে উপস্থিত ছিল। এছাড়া আরো কিছু एग्जांपल দেখি। তুমি কান্না ব্যতীত এখানে সব করতে পারো, এটা ইংরেজিতে আমরা কি লিখতে পারি? তুমি কান্না ব্যতীত এখানে সব করতে পারো। আমরা লিখতে পারি ইউ ক্যান ডু এনিথিং বাট ক্রাইং।
তুমি কান্না ব্যতীত সব করতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, ইউ ক্যান ডু এনিথিং বাট ক্রাইম, অর্থাৎ এখানে বাটা ব্যবহার হয়েছে ব্যতীত বা ছাড়া অর্থে। ইউ ক্যান ডু এনিথিং বাট ক্রাইম, তুমি কান্না ব্যতীত সব করতে পারো। তো আরো কিছু আমরা এক্সাম্পল দেখি। বাট বাট দিয়ে আরো কিছু আমরা সেন্টেন্স দেখি যেগুলো কিন্তু ছাড়া অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা যদি বলি we would love to attend the birthday party but we have plans that day. We would love to attend the birthday party but we have plans that day. তাহলে এর অর্থটা কি হবে, আমরা বার্থডে পার্টিতে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই দিন আমাদের পরিকল্পনা আছে। আমরা জন্মদিনের পার্টিতে যোগ দিতে চাই কিন্তু সেই দিন আমাদের পরিকল্পনা আছে। আবার বলি we would love to attend the birthday party but we have plans that day, মানে আমরা জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই দিন আমাদের পরিকল্পনা আছে। আরো দেখি I was going to earn A in math but I failed the final test. তাহলে এটার অর্থ কি, I was going to earn A in math but I failed the final test, অর্থাৎ আমি ম্যাথে এ অর্জন করতে যাচ্ছিলাম কিন্তু আমি চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হলাম। আমি ম্যাথে এ অর্জন করতে যাচ্ছিলাম কিন্তু আমি চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হলাম। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি কিভাবে বার্বযুক্ত সেন্টেন্সকে আমরা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারি। My grandfather earned
but he never got to it, never got to accept it, accept it. চলে my grandfather earned an award but he never got to accept it. এর অর্থ কি? আমার দাদা আমার দাদা একটি পুরস্কার পেয়েছিলেন কিন্তু তিনি এটি গ্রহণ করতে পারেননি, আরেকটা সেন্টেন্স দেখি। It was one thing to tell herself everything was resolved, but quite another to thoroughly accept something she had always considered wrong. It was one thing to tell herself everything was resolved, but quite another to thoroughly accept something she had always considered wrong. এই সেন্টেন্সটা ইংরেজি থেকে আমরা বাংলাতে কিভাবে ট্রান্সলেট করব, এটার অর্থ কি? এই ক্ষেত্রে বাট ব্যবহার হয়েছে, বাটটা কিন্তু অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা অর্থ হলো ইট ওয়াজ ওয়ান থিং টু টেল হারসেলফ, তাকে বলার একটা জিনিস ছিল, এভরিথিং ওয়াজ রিজলভড, সব কিছু সমাধান করা হয়েছে, বাট কিন্তু কোয়াইট অ্যানাদার টু থরলি অ্যাকসেপ্ট, কিন্তু সম্পূর্ণরূপে এমন কিছু গ্রহণ করা যা সামথিং শি হ্যাড অলওয়েজ কনসিডার্ড রং, যা সে সবসময় ভুল মনে করেছিল। তাহলে এটাকে আমরা অর্থ করি ইট ওয়াজ ওয়ান থিং টু টেল হারসেলফ এভরিথিং ওয়াজ রিজলভড, নিজেকে এমন কিছু, নিজেকে বলার একটি জিনিস ছিল, নিজেকে বলা একটি জিনিস ছিল, সবকিছু সমাধান করা হয়েছে, কিন্তু but quite another to thoroughly accept something she had always considered wrong, কিন্তু সম্পূর্ণরূপে এমন কিছু গ্রহণ করা যা
সে সব সময় ভুল মনে করেছিল, ভুল মনে করেছিল। It was one thing to tell herself everything was resolved, but quite another to thoroughly accept something she had always considered wrong. নিজেকে বলা একটি জিনিস ছিল সব কিছু সমাধান করা হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে এমন কিছু গ্রহণ করা যা সে সবসময় ভুল মনে করেছিল। তো আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে বাট দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় এবং সেই সেন্টেন্সকে ইংলিশ থেকে বাংলাতে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা আমরা সবাই শিখতে পেরেছি। তো আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।